অথচ স্বৈরাচারের আমলে এদেশের মুসলমানদের সাথে তারা দুশ্মনী করেছে, ভারতের নরেন্দ্র মোদীর সাথে তারা প্রেম করেছে। কথা ঠিক কিনা ঠিক? আপনারা বলেন তো, এই দেশের আলেমদের কি অপরাধ ছিল? আলেমদেরকে তারা জঙ্গি নাটক সাজিয়ে, মিথ্যা মামলা দিয়ে, পায়ের মধ্যে ডান্ডা বেড়ি পরিয়ে, দু হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়ে সন্ত্রাস গুন্ডাদের মতো করে আদালতে তারা তুলেছে, হাজির করেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আশ্চর্যের ব্যাপার, কোন সন্ত্রাসীর সাথে এমন ব্যবহার করা হয় নাই, কোন মাদক ব্যবসায়ীর সাথে এমন দুর্ব্যবহার করা হয়নি। সোনার বাংলাদেশে একজন আলিমের সাথে যে অপব্যবহার এই দেশের মধ্যে করা হয়েছে, যদি বলেন ফাঁসির কন্ডেম ছেলে, ফাঁসির আসামিকে যেখানে রাখা হয়, এদেশে আলেমদেরকে ধরে ধরে সেখানে রাখা হয়েছে। পরিবারের সাথে কথা বলতে দেয় নাই। খুনি মার্ডার কেসের আসামি মোবাইল ফোনে জেলখানা থেকে পরিবারের সাথে কথা বলতে পেরেছে, কিন্তু দেশের আলেমরা পরিবারের সাথে কথা বলতে পারে নাই। পরিবারের সাথে কথা বলতে পারবে তো দূরের কথা, বছরের পর বছর পরিবারের সাথে সাক্ষাৎ করতে দেয় নাই। এগুলা সব করেছিল ভারতের প্রেসক্রিপশনে। কথা তো বলতে হবে, ঠিক কিনা বলেন? ওরা গোটা বাংলাদেশটাকে টার্গেট নিয়েছিল। ভারতের স্বার্থ বিরোধী কথা কারা বলে? এই দেশে ইসলামী খেলাফতের কথা কারা বলে? এই দেশে ভারতের আগ্রাসন বিরোধী কথাবার্তা কারা বলে? ভারতের আগ্রাসন বিরোধী কথাবার্তা যারাই বলেছে তাদেরকেই তারা জঙ্গি বানিয়ে দিয়েছে। নরেন্দ্র মোদীকে 2021 সালে বাংলাদেশে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে, স্বৈরাচারী সিদ্ধান্ত গ্রহণ করলো। যেহেতু ওদের কাছে গোলামীর জিনজিরে আবদ্ধ হয়েই সে 16 বছর ক্ষমতার মস্তদে বসেছিল, এই জন্য প্রভুর কাছে ধর্ণা দিতে হয়েছে, প্রভুকে বাড়াতেই হয়েছে প্রধান অতিথি। উলামায়ে কেরাম বরদাস্ত করতে পারেন নাই, প্রতিবাদ জানিয়েছিলেন। উলামায়ে কেরাম কেন প্রতিবাদ জানিয়েছিলেন তার একটা কারণ আছে। আলেমরা নরেন্দ্র মোদীকে কেন সহ্য করতে পারে নাই? কোরআন তার প্রমাণ শোনেন। কোরআন বলে দিয়েছি, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ইউহাদ্দু মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। আল্লাহ বললেন, নবীজি, যারা আমি আল্লাহর উপর ঈমান আনে, পরকালের উপর বিশ্বাস যারা করে, এইরকম জাতি কোনোদিন তাদের সাথে বন্ধুত্ব রাখতে পারে না যারা আমার সাথে দুশ্মনী করে। আল্লাহর সাথে দুশ্মনী করার মানেটা কি? যারা আল্লাহর বিধানকে অবমাননা করে। ভারতের মাটিতে আমার মুসলিম বোনেরা পর্দা করে চলবে, ওরা সহ্য করতে পারে না। আমার মুসলমান ভাইরা আল্লাহু আকবার বলবে, সহ্য করতে পারে না। কথা বলতে হবে, ঠিক কিনা? নিশ্চয় আপনাদের ভুলে যাওয়ার কথা নয়, স্কুলের কলেজের মধ্যে গেরুয়া পতাকা বহনকারী ছেলেরা জয় শ্রীরাম স্লোগান দিচ্ছিল। আমার এক বোরকা পরা বোনকে দেখার পরে, মেয়েটার নাম ছিল মুস্কান, মেয়েটি একা আল্লাহু আকবার 3 বার উচ্চারণ করে একদল হায়নাকে মোকাবেলা করেছে। আমার একটা বোন গোটা ভারতবর্ষের সকল মুশরিকদের পায়ের নিচের মাটি সরিয়ে দিয়েছিল। একটা নারী হয়ে, একটা মেয়ে মানুষ হয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়া যদি কুফফারদের পায়ের নিচের ভিত কাঁপাই দিতে পারে, 90 থেকে 95 ভাগ মুসলমানের দেশে অসংখ্য নওজোয়ান তরুণ আছে যারা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যোগ্য উত্তরসূরি। সালাউদ্দিন আইয়ুবী, জামালউদ্দিন আফগানি রাহিমাহুল্লাহর যোগ্য উত্তরসূরি, বীর আমির হামজার যোগ্য উত্তরসূরি। এদেশে নওজোয়ান মুসলমানরা আছে না নাই? যুবকরা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমার একটা বোন যদি আল্লাহু আকবার স্লোগান দিয়ে জয় শ্রীরামের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারে, যদি ভারতের লাল কেল্লায় কালিমার পতাকা উড্ডীন করার জন্য নওজোয়ানদের জীবন তামান্না করা হয়,
জিহাদের ময়দানে যদি সৈনিক তামান্না করা হয়, ওই জিহাদের ময়দানে সৈনিক হয়ে মুজাহিদ হয়ে ঝাঁপিয়ে পড়ার জন্য রাজি আছেন? কারা কারা তো হাত দেখতে চায়?